নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সকলেই ভালো আছি। ঠাকুরের আশীর্বাদে তোমাদের ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তা বন্ধুরা, তোমরা তো জানো আমি আমার ঠাকুর ঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করি। আমি আমার এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর বলতে আমার ছোটো ঘরে সব কিছুই থাকে। আমি ঠাকুর ঘরই নাম দিয়েছি এটা, কারণ আমার ঠাকুর থাকে বলেই আমি ওই জন্য ছোটো ঘর বলি, ঠাকুর ঘরও বলি। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা আমি তোমাদেরকে বলি, কালকে আমি গেছিলাম ডোরাকে নিয়ে হাসপাতালে। তোমাদের সেই কথাই বলছি, কারণ ডোরাকে না বাইরে নিয়ে যেত তোমাদের দাদা আগে পটি করানোর জন্য। এখন ডাক্তারবাবু বারণ করে দিয়েছেন একদম বাইরে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের ওর বাবা কি করে, বাইরেটা নিয়ে বসে থাকে, কিন্তু উপরে যায়। উপরে না পটি করতে ওর অসুবিধাই হয়। উপরে অসুবিধা বলতে কি, আমার দেওরের উপরে ঘর হয়ে গেছে, এবার জায়গাটা তো শর্ট হয়ে গেছে। ওই জন্য না ওখানে পটি করতে চায় না। কিন্তু ওরও কিছু করার নেই। ও ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, ওখানে গিয়ে করে চলে আসে। যেহেতু এখন ডাক্তার বারণ করে দিয়েছেন যে বাইরে যেন না বেরোয়। কালকে হাসপাতাল থেকে ঘরে এসে তোমাদের দাদা কাজে যাবে বলে বেরোচ্ছে। ও তার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেছে ছুটে ছুটে, কারণ ওর নেশা আছে একটা বেরোনার। ও বেরোতে পারছে না দেখেই ও বেরিয়ে গেছে, নাহলে ও বেরোয় না। ওই যে ওকে নিয়ে সকালবেলা রাত্রিবেলা একবার করে ঘুরিয়ে নিয়ে আসতো, এখন তো পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। ওই জন্য ও এখন মানে যেতে চায়, আমরা নিয়ে যাই না বলে। তাই বন্ধুরা, চা খেয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। আমি এবার ঘরে একটুখানি বিছানায় বসেছিলাম, বসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, করে আমি তোমাদের কাছে আসলাম। আর তোমাদের দাদা মনে মাংস নিয়ে এসছে, কারণ রবিবারে তো মাংস হয়নি। আজকে ওই জন্য মাংস হবে। আজকে হবে বলতে কি, আজকে রবিবারেরটা মঙ্গলবারে আজকে মাংস হবে। আর যাকে আমি খাবার দিই তার মেয়ের কালকে অপারেশন আছে, ওই জন্য বললো হালকা পাতলা একদম মাংস রান্না করতে। তা আমি হালকা পাতলাই রান্না করব। এই রান্নাটা আমি শর্টসে ছাড়বো, তোমরা গিয়ে দেখে নিও শর্টসে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কি রান্না করব আমি তোমাদের শেয়ার করবো। একটা তো নিরামিষ কিছু তরকারি করতে হবে, কারণ আমাদের মায়ের জন্য করতেই হয় ওনার জন্য। কালকের একটু সামান্য ডাল আছে, তিতার ডাল, আর একটু তরকারি করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো আমি তরকারিটা করি। তরকারি করি না, চালটা আগে ধুই, চালটা ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি আনাজ কাটতে বসবো। কি রান্না করব তোমাদের হয়তো রান্নাটা আমি শেয়ার করতে পারবো না, কিন্তু কি শেয়ার করব। তাহলে চলো আমি এখন যাই, চালটা মেপে নিয়ে তারপরে আবার উপরে ওই রান্নাঘরে ঢুকতে হবে। তা চলো বন্ধুরা, আমি তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি কি করব দেখো। এই যে এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে আনাজের মধ্যে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, আর এই যে হচ্ছে কাঁকরোলও আছে এর মধ্যে, কাঁকরোল দিয়ে এটা হচ্ছে ভাজা হবে। আর এইটা হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে এটা তরকারি হবে। এইটা হচ্ছে মাংসের, এই যে আলু কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ আর রসুন। এই যে বন্ধুরা এই যে দেখো, আমি তোমাদের দেখালাম কি রান্না করব। তা আমি কড়া বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু আর কাঁকরোল ভাজা করব। তা উচ্ছে আলু কাঁকরোলটা ভাজা করার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি উচ্ছে আলু কাঁকরোলটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। ওর মধ্যে পেঁয়াজ দিলে বন্ধুরা ভালো হয়, কিন্তু আমি দেখো বন্ধুরা, 12:30 বাজে, 12:30 বেজে গেছে। আমার আজকে এখনও রান্না হয়নি।
আর এর 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 অবস্থা দেখো বন্ধুরা, এই যে এইখানে বসে আছে পিছন ঘুরে, আর এইখানে ওর খাবার, ও খাবার খায়নি, ওর বাবা আসলে ওকে খাইয়ে দেবে, ওর অভ্যাস হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, এখনো আমার মাংস হয়নি, কখন বসিয়েছি, মানে রান্না করছি সেই সকাল থেকেই রান্না করছি, কিন্তু আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেলে পুরোপুরি আমি নামিয়ে নেব। হয়ে গেছে মাংস, মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে বন্ধুরা। এই যে দেখো এখানে ভাত, এই যে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে পটল আলুর তরকারি, আর এখানে হচ্ছে চাটনি, আর এই যে এখানে হচ্ছে কাঁকরোল আলু উচ্ছে ভাজা। এই যে এটা হচ্ছে কাঁকরোল আলু উচ্ছে ভাজা। একজনের ঘর হচ্ছে, ওই জন্যে আওয়াজ হচ্ছে এত, ওই ঢালাই হচ্ছে, তো আজকে ঢালাইয়ের মেশিনের অত আওয়াজ হচ্ছে। তা বন্ধুরা তোমরা স্কিপ করো না, না করে পুরোটা দেখো। তা বন্ধুরা চলো, আমার এখনও অনেক কাজ আছে, আমি সেই সমস্ত কাজ সারতে হবে, কারণ গ্যাস মুছতে হবে, মাংসটা ঢালতে হবে, ওদের বাড়ির খাবার সব রেডি করতে হবে, করে রেখে দিয়ে তারপরে আমি গ্যাসটা মুছবো। আগে ওদের খাবারটা রেডি করি, রেডি করে রাখি, রেখে দিই, কারণ তোমাদের দাদা আসবে, তোমাদের দাদাকে ফোন করতে হবে। ওরা আজকে তাড়াতাড়ি খাবার চেয়েছে, কিন্তু আমার পায়ের জন্য আমার দেরি হয়ে গেছে, ওই জন্য ফোন করে ওদের ঘরে বলে দিলাম যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্না করতে, একটু দেরি হয় বলতে, হলে ও কোনো ব্যাপার না, কোনো কিছু অসুবিধা হবে না। ওদের ওই জন্যই আমার বেশি ভালো লাগে, ওদের ব্যবহারটা এত ভালো যে ধারণার বাইরে। তাহলে বন্ধুরা আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভিডিওটা একদম ছোট, আর আসলে আমি তো সেরকমভাবে কাজ করতে পারছি না, আমি যেইটুকুনি করছি আমি সেইটুকুনি তোমাদের কাছে তুলে ধরছি। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তা বন্ধুরা আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন, আমি ডোরা আর আমার এই ছোট্ট সংসার আমি তোমাদের সঙ্গে আবার সব শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এলাম, ধন্যবাদ, টাটা বন্ধুরা।